পৃথিবীতে সর্বপ্রথম কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল? বান্দা, তুমি ইতিহাস তোমাকে জানতে হবে। হিন্দু ধর্মের লোকেরা যে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজাটা কিভাবে শুরু হয়েছিল? এরে মুমিন, আজকে আমরা মুসলমান হয়েছি, কিন্তু নামধারী মুসলমান হয়েছি। আমরা মুসলমান হয়েছি, শুধু নামে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরেও হিন্দুদের মূর্তি পূজার মধ্যে আমরা যাই, অথচ হিন্দুরা কখনো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে কখনো আসে না, অথচ মুসলমানেরা হিন্দুদের অনুষ্ঠানে যায়। বড় দুঃখের বিষয়, মুসলমান হওয়ার পরেও যদি হিন্দুদের ধর্মের মধ্যে যদি আপনি চলে যান, এটা সব থেকে বড় দুঃখজনক। এরে মুমিন, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠায় দিয়েছেন, সব নবী রাসূলদের বংশ ছিল ভালো, সব নবীদের বংশ ছিল ভালো। যেমন আমার নবীকে আল্লাহ তাআলা যেই বংশে পাঠায় দিয়েছিলেন, কুরাইশ বংশ আরবের মধ্যে সব থেকে দামি বংশ। কুরাইশ বংশ হলো আরবের মধ্যে সব থেকে দামি বংশ। এই কুরাইশ বংশের মধ্যে 12টি গোত্র ছিল। 12টি গোত্রের মধ্যে একটি গোত্র হলো হাশেম গোত্র। এই হাশেম গোত্রে অত্যন্ত দামি দামি লোকেরা থাকতো। এই হাশেম গোত্র আবার অনেক দামি একটা গোত্র। এই হাশেম গোত্রের নেতা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলের নাম হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন বংশের মধ্যে জন্মগ্রহণ করেন নাই, বরং আরবের মধ্যে কুরাইশ বংশ সব থেকে দামি বংশ। এই বংশের মধ্যে আমার নবী এই জমিনে এসেছেন। এরে আল্লাহর বান্দা, এই মূর্তি পূজা কিভাবে শুরু হয়ে গেল? এই কুরাইশ বংশের মধ্যে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির কথা সকলে শুনত, তার কথা সকলে বিশ্বাস করত। সেও ছিল বড় একজন নেতা, যার নাম হলো আমর ইবনে লুহাইল। এই ব্যক্তি কুরাইশদের নেতৃত্ব দিত। কুরাইশরাও এই ব্যক্তির কথা শুনত, মনোযোগ সহকারে শুনত। কুরাইশের মানুষেরা তারা সর্বদা মক্কার মানুষেরা সর্বদা তারা সিরিয়া এবং ইয়ামানে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইত। ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়া এবং ইয়ামানে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইত। একদিনের ঘটনা, আমর ইবনে লুহাইল এইবার সে ব্যবসা করার জন্য চলে গেছে, ইয়ামানে ব্যবসা করার জন্য চলে গেছে। যাওয়ার পরে দেখে ইয়ামানের লোকেরা তারা মূর্তির পূজা করতেছে। এইবার এই ব্যক্তি বলতিছে, আমর ইবনে লুহাইল তাদেরকে বলতিছে, ভাইজান, তোমরা যে এই মূর্তির পূজা করতেছো, এই মূর্তির পূজা করে তোমাদের কি লাভ? বলে, কি বলো? এই মূর্তির পূজা করার দ্বারা আমরা যখনই এই মূর্তির কাছে আমরা বৃষ্টির জন্য যখন আবেদন করি, বৃষ্টি যখন আমরা চাই, সঙ্গে সঙ্গে এই মূর্তির কারণে বৃষ্টি চলে আসে। নাউজুবিল্লাহ। মূর্তির নাম হলো হুবল। ইয়ামানের লোকেরা যেই মূর্তির পূজা করতেছিল, সেই মূর্তির নাম হলো হুবল। এই হুবলের কাছে আমরা যখনই যা কিছু চাই তখনই সে দিয়া দেয়। নাউজুবিল্লাহ। এইবার আমর ইবনে লুহাইল বলল, ঠিক আছে,
এই মূর্তি আমাকে তোমরা দাও, আমি মক্কায় নিয়ে যাব। তারা বলতেছে তা তো ভালো কথা। এইবার তারা আমর ইবনে লুহাইলকে এই মূর্তিটা দেয়া দিল। আমর ইবনে লুহাইল তাদেরকে টাকাও দিতে চাইল, কিন্তু ইয়ামানবাসীরা তার থেকে টাকা নিল না, কারণ সে কুরাইশদের একজন নেতা, আর কুরাইশ বংশদেরকে সকলেই মহব্বত করতেন, ভালোবাসতেন। আমর ইবনে লুহাইল এইবার মক্কায় যখন এই মূর্তি নিয়ে আসলেন, হুবল নামের মূর্তি যখন নিয়ে আসলেন, এইবার আমর ইবনে লুহাইল এইবার কাবা ঘরের মধ্যে রাখলেন। নাউজুবিল্লাহ, কত বড় খারাপ কথা। মক্কার মানুষেরা এইবার আমর ইবনে লুহাইলকে বলল, ওগো ভাইজান, এই মূর্তি কেন আপনি নিয়ে আসলেন? কি উপকার আছে এর মধ্যে? বলে, এই মূর্তির কাছে তোমরা যদি বৃষ্টির জন্য তোমরা যদি এই মূর্তির কাছে যদি প্রার্থনা করো, এই মূর্তি তোমাদের জন্য বৃষ্টি নিয়ে আসা দিবে। বলো, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তাহলে এই মূর্তিটা আপনি কাবা ঘরের মধ্যেই রেখে দেন। এই শুরু হয়ে গেল মূর্তি পূজা। এরে মুমিন, এমন ভাবে মূর্তি পূজা শুরু হয়ে গেল, মক্কার মানুষেরা ওই একটা মূর্তির থেকে মূর্তি পূজা শুরু করে দিল। পরবর্তীতে মক্কার মানুষেরা যখনই ইয়ামানে যাইতো, এক একটা করে মূর্তি তারা কিনে নিয়ে আসতো। নিয়ে আসার পর কাবা ঘরের মধ্যে একটা, দুইটা আর তিনটা নয়, 360টা মূর্তি তারা জমা করে ফেলল। মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার বুকে আসলেন, আল্লাহ রাসূল এইবার মক্কার মানুষদেরকে বললেন, ও মক্কার মানুষেরা, এই মূর্তিগুলাকে তোমরা সরায়া দাও, এই মূর্তির কোনো ক্ষমতা নাই। তখন মক্কার মানুষেরা বলা শুরু করলো, ও মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্ম আমরা মানব, তোমার কথা আমরা কখনো শুনবো না, তোমার কথা আমরা কখনো শুনবো না। আমাদের বাপ দাদারা মূর্তি পূজা করেছে, এজন্য আমরা মূর্তি পূজা করব। এরে আল্লাহর বান্দা, আমর ইবনে লুহাইল এই মূর্তি যখন নিয়ে আসলো, তখন থেকেই মূর্তি পূজা শুরু হয়েছিল। আর আল্লাহ রাসূল মিরাজ থেকে যখন ফিরে আসলেন, তখন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি দেখি আমর ইবনে লুহাইল জাহান্নামের আগুনের মধ্যে পুড়তিছে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতেছে, কারণ সেই মূর্তি পূজা শুরু করেছে। এরে আল্লাহর বান্দা, যখন নবীজি ইসলামের দাওয়াত দিল, মূর্তিগুলিকে যখন হটানোর কথা বলল, তারা তখন শুনল না, বরং নবীজির উপর আক্রমণ করলো, নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো কাফেরেরা। এরে আল্লাহর বান্দা, এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। সর্বপ্রথম এই কুরাইশদের সর্দার, কুরাইশদের নেতা আমর ইবনে লুহাইল এই মূর্তিটা নিয়ে এসেছিল। আর এই হুবল নামের মূর্তির থেকেই আজ বর্তমানে মূর্তি পূজা শুরু হয়েছে। এই মূর্তি থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে। প্রিয় ভাইরা, আসেন, এই মূর্তির কোনো ক্ষমতা নাই। আমরা মুসলমান হয়ে কখনো হিন্দুদের মেলায় যাব না, হিন্দুদের পূজায় আমরা কখনো অংশগ্রহণ করব না। কিয়ামতের দিন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিন্দুদের সঙ্গেই আপনাকে জাহান্নামের মধ্যে দেয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিধর্মীদের যত কালচার রয়েছে, বিধর্মীদের যত অনুষ্ঠান রয়েছে, সবগুলি অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন।